নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আলোচনা করব 7ই সেপ্টেম্বর, অর্থাৎ দিনটি আজকে রবিবার। মেষ রাশির রাশিফলটা আলোচনা করি। 12টা রাশিফলই আলোচনা করব, তবে মেষ রাশিতে যেহেতু আমাদের রাশিচক্রে প্রথমে মেষ রাশি আছে, তাই মেষ রাশিতেই আলোচনাটা শুরু করছি। অতিরিক্ত আশার জন্য বিবাদ বাড়তে পারে, কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অশান্তি হতে পারে, শারীরিক সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে, অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনা বাধা আসতে পারে, প্রেমে জট ছাড়বে, ব্যয়ের দিকে কাজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত অনেক থাকতে হবে, স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে, সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে, কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে। প্রভাবশালী ব্যক্তিরা যারা আছেন বা প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে আপনি কিছু সাহায্য পেতে পারেন। ব্যবসার দিকে বাধা জন্য মাথা গরম থাকবে। এটা হচ্ছে মেষ রাশি শেষ করলাম। এরপর আসছি বৃষ রাশি। সম্পত্তির ব্যাপারে আইনি সাফল্য আসতে পারে, বাড়িতে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভালো হবে। মামলায় জড়িয়ে পড়ে একটা আশঙ্কা রয়েছে, স্নেহভাজন কারোর সঙ্গে ঝামেলা বাড়তে পারে, প্রেমে নতুন মোড় ঘুরবে, ব্যবসায় জটিলতা বা কাটিয়ে ওঠার সম্ভাবনা বা ভালো সময় এসেছে, বাড়িতে অতিথি আগমনের যোগ, বাড়িতে নতুন কাজের চিন্তা ভাবনা হতে পারে, ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত আসতে পারে, ধর্মের ব্যাপারে খরচ হতে পারে, ব্যবসার দিকে একটু ভালো কিছু আশা করতে পারেন, স্ত্রীকে নিয়ে চিন্তা থাকবেন, আর ভাতৃবিরোধ মানে ভাইয়ের সঙ্গে ঝামেলা বাড়তে পারে। তো মেষ রাশিফল, বৃষ রাশি, এই দুটো রাশি শেষ করছি। এরপর আসছে হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির বিবাদ মারামারি পর্যন্ত চলে যেতে পারে, সারাদিনে ব্যবসা ভালো চলা সত্ত্বেও চিন্তা থাকতে পারে, কারো জিনিসের দায়িত্ব নেবেন না, সম্পত্তি কেনা বেচার ব্যাপারে শুভ যানবাহন চলার সময় অতিরিক্ত সতর্ক থাকুন, অর্থ উপার্জন ভাগ্য ভালো হবে না, সারাদিনটা সাংসারিক শান্তি বজায় থাকলে রাতের দিকটা অশুভ, অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সন্তান নিয়ে চিন্তা, বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে, আজ প্রিয়জনের উপর ঘৃণা বৃদ্ধি পাবে, অনেক দিনে আশা করা বস্তুর লাভ হতে পারে, আর্থিক ব্যাপারে ভালো চাপ থাকবে। মিথুন রাশি শেষ করলাম। এরপর আসি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি সকালের দিকে অশান্তির জন্য মন ভালো থাকবে না, কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন, দেহে খুব ব্যথা সৃষ্টি হতে পারে, কিছু কেনা বেচার জন্য অর্থ খরচ হতে পারে, সারাদিন প্রচুর খাটনি হতে পারে, গৃহে মাথা ঠান্ডা, প্রচুর ঠান্ডা ঠান্ডা মানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে, আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে, মা বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে, কর্মস্থানে আপনার নিন্দা বৃদ্ধি পাবে, বিবাদের জন্য ক্ষতি হতে পারে, গবেষণার দিকে ভালো ফলের আশা লাভ করতে পারে। কন্যা রাশি গেল, কর্কট রাশি গেল। কর্কট রাশির পর আসছে এবার সিংহ রাশি। সিংহ রাশির বাড়িতে ভালো সংবাদ আসতে পারে, নতুন কর্মের সন্ধান করতে হতে পারে, অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে, প্রতিবাদী মনোভাব সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে, সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, কর্মের জন্য বাইরে যাওয়ার মনে কষ্টের সৃষ্টি হতে পারে, মাতৃস্থানীয়রা কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে, সঙ্গীত চর্চার দিকের নতুন রাস্তা খুলে উঠতে পারে, পরিশ্রমের ফল ভালো, সামাজিক কাজের জন্য সম্মান পাবেন, পিতার সম্পত্তি লাভ, স্বামীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চিন্তা বাড়তে পারে, অপরের শরীর খারাপ নিয়ে খরচ বাড়তে পারে। সিংহ রাশি রাশিফল শেষ হলো। এবার আসছে হচ্ছে কন্যা রাশি রাশিফল। প্রতিবেশী কাজের জন্য ক্লান্তি আসতে পারে, অর্থাৎ প্রতিবেশী না হলেও অতিরিক্ত যদি আপনার কাজের চাপ থাকে তার জন্য ক্লান্তি আসতে পারে, প্রতিবেশীর দ্বারা ব্যবসা উপকার পেতে পারেন, কারোর প্রয়োজনে
হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত। অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে পারে। প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার যোগ আছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হতে পারে। অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকলে মিটে যাবে। বাড়তি ব্যবসায় একটু দিকে চিন্তা বাড়তে পারে। কন্যা রাশির রাশিফল এখানে শেষ করলাম। এরপর আসছি তুলা রাশির ক্ষেত্রে। মানসিক উদ্বেগের জন্য কাজ হাতছাড়া হতে পারে। প্রিয়জনের চিকিৎসার কাজে অর্থ ব্যয় হতে পারে। পারিবারিক আর্থিক অনটন দেখা দিতে পারে। উচ্চ বিদ্যার্থীদের সামনে বিশেষ সুযোগ আসতে চলেছে। অকারণে মনে ভয় সৃষ্টি হতে পারে। পথে চলার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। মনোরম স্থানে আপনার ভ্রমণের পরিকল্পনা হতে পারে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করলে আর্থিক অবস্থা খুব একটা উন্নতি হবে না। দাম্পত্য জীবন সুখী কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানের কাছ থেকে সাহায্য পেতে পারেন। তুলা রাশিটা ফল এখানে শেষ করলাম। তুলা রাশি ফল। এবার আসছে বৃশ্চিক রাশি। অপরকে সুখী করতে গিয়ে নিজেকে আত্মত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন। কর্মস্থলে নিজের কিছু ভুল সংশোধনের জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে তিক্ততা বাড়বে। বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতা ভোগান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারে। নিজের ভালো বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি করতে পারবেন। যানবাহন বা জমি কিছু কেনার আগে ভাবনা চিন্তা প্রয়োজন। এটা হচ্ছে বৃশ্চিক রাশি। এবার আসছি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির গান বাজনার দিকে সুনাম রাখতে পারে। অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে। বুদ্ধি স্থির রেখে বিশেষ কাজের দিকে এগোনোই বা বাড়ানোই ভালো। চাকরিজীবীদের জন্য পদোন্নতি যোগ রয়েছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। নতুন কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে। কিছু দান মনে আনন্দ। অপর ব্যক্তির জন্য সংসারে অশান্তি হতে পারে। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য অপেক্ষা করুন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি করতে পারে। পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে। হাঁটাচলা খুব সাবধানে করা উচিত। ধনু রাশির এখানেই শেষ হলো। এবার আসছে হচ্ছে মকর রাশি। বন্ধুদের থেকে একটু সাবধানে থাকুন। একটু অশান্তি বাড়তে পারে। অপরের নামে সমালোচনা করতে যাবেন না। সমস্যার সৃষ্টি হতে পারে এবং সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না। পুরোনো দিনের ঝামেলা মিটে যেতে পারে। সারাদিন কর্মে একটু আলস্য থাকলে সঞ্চয় ভালো হবে। দীর্ঘমেয়াদী কাজ তাড়াতাড়ি সেরে ফেলেন। দর্শন শাস্ত্রের স্বীকৃতি বা উন্নতির যোগ দেখাচ্ছে। সেবামূলক কাজে মনে শান্তি মিলবে। ব্যবসায় বিশেষ লাভে শুভ যোগ দেখাচ্ছে। দূরদেশে ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে পারে। বাত রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে। হলো মকর রাশি। এবার আসছে হচ্ছে কুম্ভ রাশি। ব্যবসার সিবিধি যোগ রয়েছে। উপকারের বিনিময়ে অপমানিত হতে পারেন। গৃহ নির্মাণের শুভ যোগ আসছে। দাম্পত্য সুখ বজায় থাকবে। সন্তানের ভাগ্যের উপর নির্ভর করে কিছু অর্থ উপার্জন হতে পারে। বাড়িতে বয়স্ক মানুষের প্রতি বিশেষ নজর দিন। দামি কিছু হারিয়ে যেতে পারে। খুব সতর্ক থাকুন। চোরের ভয় আছে। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। প্রতিকূল পরিবেশ মানিয়ে নেবেন। এটা হচ্ছে কুম্ভ রাশি। এরপর আসছে হচ্ছে আপনাদের মীন রাশি। যাদের মীন রাশি আছে তারা একটু শুনবেন। সেটা হচ্ছে বিশেষ ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে। সন্তানদের পরীক্ষা ভালো ফল হবে। শরীরে একটু দুর্বলতা আসতে পারে। সামাজিক কারণে নিজের বীরত্ব দেখানোর সুযোগ পাবেন। দূরের আত্মীয়রা বা আত্মীয়দের অসুস্থ খবর পেতে পারেন। কর্মস্থানে উদাসীনতা ভাব আপনার ক্ষতি করবে। রাজনৈতিক লোকেদের জন্য দিনটি খুব ভালো হবে না।
নিজেদের লোক শত্রুতা করতে পারে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতার, জয় গুরু বামদেব।